সুপ্রিয় দর্শক বন্ধু, আমি কৌশিক, আমার চ্যানেল বি হ্যাপি কৌশিকের তরফ থেকে ইংরেজি শুভ নববর্ষের 2026 দীঘার এই নবনির্মিত জগন্নাথ দেবের মাসির বাড়ির এই গেট থেকে, এই প্রবেশদ্বার থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে একটা ব্লগ শুরু করতে চলেছি। আজকের দিনটা খুব ঝলমলে দিন হয়েছে, তার কারণ বিগত দিনে যে কদিন এসেছিলাম রোদ এতটা ওঠেনি আর ঠান্ডার মাত্রা একটু কম আছে, যদিও আমাদের কলকাতার মতন নয়। কলকাতায় এখন 11 থেকে 12 ডিগ্রি টেম্পারেচার রান করছে সর্বনিম্ন তাপমাত্রা, তো এখানে সেই ঠান্ডাটা নেই। তবে এখনকার যে পরিবেশটা রয়েছে মোটামুটি একটা শীতল ভাব রয়েছে। এই আমি জ্যাকেট পরে বেরিয়েছি আর এই মুহূর্তে আমি রয়েছি এই জগন্নাথ দেবের নবনির্মিত মাসির বাড়ির এই প্রবেশদ্বারের সামনে। তো চলুন ব্লগটা শুরু করি ঠিক এই জায়গা থেকে। আর আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এখানে হচ্ছে মাসির বাড়ি, আপনারা সবাই জানেন, কারণ দীঘা গিয়ে প্রচুর ব্লগ, প্রচুর ভিডিও ইউটিউবে রয়েছে। তো আজকে সকালে কি করছি না করি সেই জিনিসটাই আপনাদের সামনে তুলে ধরবো। এখানে এখন সোজা রাস্তা, যদিও এখন একটু ফাঁকা আছে, একটু ফাঁকা, কারণ এখন সেই রাশটা নেই। কারণ দীঘাতে মূলত ভিড়টা হয় আপনার শনি, রবি, শুক্রবার, এই সমস্ত ভিড়টা হয়, এবং সপ্তাহের অন্যান্য দিনগুলোতে এতটা ভিড় হয় না, একটু তাই ফাঁকা ফাঁকাই আছে। আর আমরা যেখানে রয়েছি ব্যারিস্টার কলোনিতে সিইএসসির গেস্ট হাউসে, সেই সংক্রান্ত ভিডিও এর আগে আপনারা হয়তো আমার চ্যানেলে দেখেছেন, আর যারা দেখে থাকেননি তারা অবশ্যই দেখতে পারেন। আমার এই আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটা আমি দিয়ে দেবো, সিইএসসির হলিডোমের বিগত দিনের যে ভিডিওটা করা হয়েছে। তো যাই হোক, এখন আমি চলেছি সামনের দিকে। এদিকে রাস্তাটা যাব জগন্নাথ দেবের আশ্রমের দিকে। আর ওইদিকে দেখুন, ওইদিকে ডান দিকে মনে হচ্ছে খেজুরের গুড় তৈরি করছে সরাসরি। আর কলকাতা থেকে এখন যে সমস্ত আগত বাসগুলো যেগুলো ছাড়ে কলকাতা বা শহরতলি বিভিন্ন জায়গা থেকে, সেখানে বাসগুলো এখন সব ঢুকছে দীঘাতে, যারা সকালবেলায় কলকাতা থেকে আসে বা শহরতলি অন্যান্য জায়গা থেকে যারা আসে। আর চলুন, এই যে আমি যেটা বলছিলাম, আমাকে ডাকছে আমার বন্ধুরা। আমি একা নই, আমার কিছু বন্ধুবান্ধব যারা এর আগে আপনারা তো ভিডিওতে দেখেছেন, সেই বন্ধুদের সাথে এসেছি এবং তারা আমাদেরকে নিয়ে এসছে। এখানে খেজুরের গুড় তৈরি করছে, দেখুন এই যে খেজুরের গুড় যেটা বলেছিলাম, সরাসরি এখানে খেজুরের গুড় তৈরি হচ্ছে। আরে বাবা, এই দেখুন এবার টাটকা রস থেকে খেজুরের গুড় বানানো হচ্ছে। বেশ সুন্দর একটা গন্ধও বেরিয়েছে, সুন্দর একটা সুবাস খেজুরের গুড়। আর এই ভাই তৈরি করছে এখন এই জ্বালানির জন্য এই কাঠগুলো কুড়ুল দিয়ে কাটছে। কাঠ না তো, এগুলো সমস্ত ওই পেটিগুলো কাঠের, সে সমস্ত পেটিগুলো, সেগুলো জ্বালানির জন্য তৈরি করছে। ভাই খেজুরের গুড় কত করে বিক্রি করছো? 150 টাকা কেজি। এই রস কোথার থেকে সংগ্রহ করো তোমরা? কোথায়? আচ্ছা, অলঙ্কাপুর। আচ্ছা, রস বলছে ওরা এখানে স্থানীয় কোন বাজার, অলঙ্কাপুর নাকি? দর্শক বন্ধু, আপনারা যদি জেনে থাকেন তাহলে সেটা আপনাদের কাছে অবশ্যই সেটা অবগত। তো আমি সেই প্রশ্নে যাব না। এই যে ভাইটা তৈরি করছে, এ বলছে প্রতি কেজি 150 টাকা করে খেজুরের গুড় পাওয়া যাচ্ছে। যদিও এবার যা ঠান্ডা পড়েছে তাতে খেজুরের রস যথেষ্ট পরিমাণে, পর্যাপ্ত পরিমাণে গাছ থেকে পাওয়ার কথা। তো সেই হিসেবে রস তৈরি ভাবছি এখান থেকে কিছুটা নিয়ে যাব। তো ভাই সর্বনিম্ন কত হতে পারে মোটামুটি? তাহলে যাওয়ার সময় ভাবছি নিয়ে যাব। কটার সময় তৈরি হবে আর কখন কত হতে পারে? এটা হবে তোমার 3টার সময় হয়ে যাবে। 3টের সময় হবে? হবে 1 ঘন্টা সময় যাবে। আচ্ছা, বলছে এই গুড়টা এখন জাল হচ্ছে, এটা 3টের সময় হবে। এই যে গুড়টা দেখুন, একটা সুন্দর একটা সুবাস। এটা কখন শুরু করলে তৈরি করা? সকাল থেকে তৈরি করছো। এই রস কি তোমরা নিজেরাই সংগ্রহ করে আনো? আচ্ছা, আমি নেওয়ার সময় কত কি দাম হয় ফাইনাল সেটা বলবো। আর 150 টাকা করে বলছে। এটা কি পিওর না এর সাথে কিছু মিশিয়েছে? তো নিশ্চয়ই পিওর তো করতে গেলে একটু খরচা হবেই, একটু চিনি তো নিশ্চয়ই মেশানো আছে। একটু টেস্ট করে দেখবো, তারপরে কখন আসলে পাওয়া যাবে? 4টের সময় আসলে পাওয়া যাবে। ঠিক আছে, তো 4টের সময় আসবো। এই যে এখানে গুড়, আচ্ছা দেখি, এই যে আমার বন্ধু, এটা হলো ঝোলা গুড়, এটা 150 টাকা করে পড়বে। ঝোলা গুড় কোনটা বলো তো? এটা ঝোলা গুড় 150 টাকা করে পড়বে। দানা গুড়টা? হ্যাঁ, দানা গুড়টা ওটা 150 টাকা করে। 150 টাকা করে পড়বে। দেখি এটা কিরকম, দেখি
হ্যাঁ ঠিকঠাক আছে, কড়া মিষ্টি আছে, গন্ধ আছে, সেন্ট আছে, ঠিক আছে। দানাটা নেব না, দানাটায় না ম্যাক্সিমাম দানাটা কি হয় লাস্টে থিতিয়ে পড়ে দিয়ে এটা কেমন গন্ধ হয়ে যায়। এটা দানা, দানাটা কীরকম দেখি তো একবার ছবিটা, দানাটা এই আমি ক্যামেরাম্যানকে বলবো একটু দর্শক বন্ধুদের জন্য দানাটাকে দেখি, এই যে দানাটাকে একটু দেখিয়ে যাও, একটু একটু ক্লোজে আসো। এই যে এই যে এটা দানা, হচ্ছে দানাটা। দানাটা কত দাম? 170 টাকা। বেশি বলছো না তো? না, না, দেখি তো কীরকম, তাহলে আসবো। এখান থেকে ব্যাস ব্যাস, নেবে একটু টেস্ট করবে দেখি। ভালো, ঠিক আছে। দেখো ভালোর তো আর শেষ নেই, ভালো শেষ নেই। এটা আমার কাছে ঠিকঠাক মনে হলো 170 টাকা করে, আর এটা বললে 150, নেওয়ার সময় একটা দরদাম হবে। ঠিক আছে। আর যদি এটাও কি ওই রকমই পাতলা হবে নাকি আরো পাতলা হবে? একটা তো পাতলা হয়, একটা রসের মতন পাতলা হয়। ওটা হচ্ছে এরকমই হবে। তুমি যদি ওটা নেবে নিয়ে বলে এক্ষুনি ওটা দিয়ে দেবো, আর যদি এটা যদি নেবে বলো আচ্ছা আমি তাহলে আসছি আমি তাহলে। বিকেলা তো আমি একটু জগন্নাথ মন্দিরের দিকে যাচ্ছি, আসার সময় নেওয়া যেতে পারে। হ্যাঁ, আমি আপনাদেরকে আগেই বলেছি যে আমি এই দীঘার মানে পর্যটন কেন্দ্র সম্পর্কে যে পর্যটকদের জন্য যে ব্লগটা করানো হয় ট্রাভেল ব্লগ হিসেবে, সেই জিনিসটা হয়তো আপনাদের সামনে তুলে ধরবো না, কারণ সেরকম ব্লগ আমার চ্যানেলে রয়েছে, আপনারা দেখতে পারেন। আমি এই টুকরো টুকরো কিছু কোলাজ, কিছু অনুচ্ছেদ আপনাদের সামনে তুলে ধরবো, যেগুলো আপনাদের আশা করি মনোরঞ্জন দেবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন প্রিয়জনের কাছে। আর যারা দেখছেন সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। কথা বাড়াবো না, তো দৃশ্যাবলীগুলো আপনাদের দেখাই। ওই যে দূরে ওই যে কাজ হচ্ছিল, আর এই বন্ধুবান্ধব আমার রয়েছে, এরা পরিচিত আছে। আর এটা হচ্ছে দীঘা অ্যাকোরিয়াম, দেখুন এখানে দীঘা অ্যাকোরিয়াম রয়েছে এখানে। আর এই সামনেই রয়েছে আপনার জগন্নাথ মন্দির। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে হেঁটে যাচ্ছি কেন, হেঁটে গেলে ভালো লাগে, এখন রোদের তেজ নেই, কিছু নেই, শীতকাল, হাঁটাও হয় না, হেঁটে যেতেও বেশ ভালোই লাগছে, কারণ এতটা প্রশস্ত জায়গা, চওড়া, পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমার সাথে আছে এই আমার বন্ধুরা, যাদেরকে আপনারা এর আগেও দেখেছেন আমার বোলপুরের ব্লগে বা দীঘার ব্লগে, আপনারা দেখেছেন নিশ্চয়ই, দেখে থাকবেন। আর এখন আমি এই মুহূর্তে রয়েছি, এটা কোথায় বলো তো? এটা মানে স্বাস্থ্যকেন্দ্র নাকি? হ্যাঁ, হসপিটাল। এদিকে হচ্ছে আপনার, এদিকেও দীঘার সৈকতের দিকে যাওয়া যায়, সমুদ্র সৈকতের দিকে, সি বিচের দিকে যেতে পারবেন। আর এদিকটা হচ্ছে দীঘা রাজ্য সাধারণ হাসপাতাল, এই দিকে। এই হচ্ছে দীঘা রাজ্য সাধারণ হাসপাতাল, এটা আপনাদের দেখাই। ডান দিকে হচ্ছে দীঘা রাজ্য সাধারণ হাসপাতাল। যারা ওই ওল্ড দীঘার ওই মোড় থেকে যারা আসবেন, শিবালয়া রোডের মোড় থেকে যারা আসবেন, ডান দিকে পড়বে, জগন্নাথ মন্দিরে যাওয়ার আগেই ডান দিকে পড়বে আপনার এই হাসপাতাল। এখানে কোনো কারণে কোনো রকম কোনো পর্যটক অসুস্থ হলে তারাও আসতে পারবেন, তাদের জেনে রাখা দরকার। আর এদিকে হচ্ছে বাঁ দিকে, এদিকে হচ্ছে আপনার সমুদ্র সৈকত। আর এরই মাঝে রয়েছে, এদিকে রয়েছে একটা ছোট্ট মাঠ, যেখানে খেলাধুলার জন্য রাখা হয়েছে এবং সমস্ত ছেলেরা এখানে ক্রিকেট খেলছে। এদিকে মাঠ, আর এই যে এইটা হচ্ছে আপনার হাসপাতাল, এই যে এটা হচ্ছে হাসপাতাল। আর আমরা সোজা যাচ্ছি এখন। এটা দেখছেন, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টের একটা প্রপার্টি। আপনারা এখানে থাকতে পারেন, যারা একটু বিলাসবহুলভাবে থাকতে চান, একটু সফিস্টিকেটেডভাবে থাকতে চান, তারা এখানে থাকতে পারেন। এটা হচ্ছে দীঘালি 2, এই প্রপার্টিটার ছবি আপনাদের আমি দেখাচ্ছি। এই দেখুন, এটা হচ্ছে প্রবেশদ্বার, এখান দিয়ে এই হচ্ছে প্রপার্টিটা। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের, এদিকে দেখুন। আর সামনেই হচ্ছে দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরের প্রবেশদ্বার। সেই প্রবেশদ্বার যেটা ডান দিকে ঢুকে যাচ্ছে, এই ডান দিকে ঢুকে যাচ্ছে, তার ঠিক আগেই
নবনির্মিত যে প্রবেশদ্বার যেটা রাস্তার উপরে রয়েছে সেইটার ঠিক আগেই হচ্ছে এই দীঘালি টু ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টের গভর্নমেন্ট প্রপার্টি। আপনারা এখানে ইচ্ছে করলে থাকতে পারেন। তার জন্য এখানকার যে টেরিফ বা কী টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এদের ওয়েবসাইটে গেলেই আপনারা জানতে পারবেন। সেই সম্পর্কে বিশদ বিবরণ আশা করি আর বিশেষ দেওয়ার প্রয়োজন আছে বলে মনে হয় না, কারণ প্রচুর ভিডিও আছে এই সংক্রান্ত। এই প্রপার্টিটা দেখুন, এটা আমার পেছনে রয়েছে। আর এই সামনে এখন আমরা ডান দিকে ঢুকবো মন্দিরের চত্বরে। এটা হচ্ছে পার্কিং আর এটা হচ্ছে মেন রাস্তা। আমরা এখন এদিক দিয়ে যাব। আর এইদিকে হচ্ছে আপনার থাকবার জন্য গেস্ট হাউস, সামনেই রয়েছে প্রবেশদ্বার। জগন্নাথ মন্দির দর্শন করতে আসবেন দীঘায়, এই ঠিক পেছনে এখানে রয়েছে, পেছনটায় রয়েছে জুতো রাখবার জায়গা, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের মন্দিরে প্রবেশের আগে জুতোগুলো রাখতে পারেন এই জায়গাটায় পেছন দিকে। আর ঠিক তার এই ঢুকেই এবার ডান দিকে হচ্ছে প্রবেশের পথটা, এখানে গেট আছে। এটা আমার পেছনে দেখতে পাচ্ছেন প্রবেশদ্বার। আমার বললো যে এই ধরনের কোনো ক্যামেরা বা এই ধরনের গেজেট এগুলো অ্যালাউ নয়, মোবাইলে আপনি তুলতে পারেন। তো ক্যামেরাটা জমা রাখতে যাচ্ছি। যারা আসবেন, যারা ব্লগিং করেন বা এই ধরনের স্পোর্টস ক্যামেরা নিয়ে যারা ছবি তোলেন, তাদের উদ্দেশ্যে অবগত করলাম এই ক্যামেরা কিন্তু ভেতরে অ্যালাউ নেই। ঠিক আছে, এখন ক্যামেরাটা জমা রাখতে যাচ্ছি। দেখি, যেখানে জুতো রাখা হয় সেখানেই বললো ক্যামেরাটা জমা রাখা যাবে বিনামূল্যে।
600 আছে তো এত বেশি দেয় একদম 600 একটু বেশি 29 গ্রাম 600 গ্রাম 600 এটাই বাঙালিরা খুশি। এখান থেকে গুড় নিলাম কন্টেনার নিয়ে 1 কিলো পাতলা যেটা ঝোলা গুড় 130 টাকা নিল, মানে 120 টাকা কিলো আর 10 টাকার হচ্ছে কন্টেনার। এই যে এই ভাইয়ের থেকে। ভাই আমার দর্শক বন্ধু আসলে কিন্তু একটু কম টম নিবি, ঠিক আছে? বলেছে কম নেবে। আপনারা আসবেন এখান থেকে, একদম হাসপাতাল থেকে একটু এগিয়ে আসবেন এই জায়গাটায়। দীঘাতে যারা এই মুহূর্তে ঘুরতে আসবেন, মানে এই শীতের মধ্যে, এখনও মোটামুটি কতদিন থাকবে? 1 মাস? হ্যাঁ, এখনও 1.5 মাস পর্যন্ত থাকবে এবং যথেষ্ট এবার তো আমাদের পশ্চিমবঙ্গে যথেষ্ট ঠান্ডা আছে। হ্যাঁ, আসলে এই ভাইয়ের কাছে আসবেন। এই যে জায়গাটা, লোকেশনটা দেখিয়ে দিই। এই সামনে এই লোকেশনটা, এইদিকে হচ্ছে মাসির বাড়িটা সামনেই পড়ছে, এদিকে অ্যাকোয়ারিয়াম, এই ঠিক অ্যাকোয়ারিয়ামের উল্টো দিকে, দীঘা যে অ্যাকোয়ারিয়ামটা উল্টো দিকে, আর সামনে গেলেই হচ্ছে হাসপাতাল, মানে জাস্ট 50 মিটার দূরে হচ্ছে হাসপাতাল, তার ঠিক পাশেই ও বসেছে। আর এই যে এইখানে খেজুরের গুড় বানাচ্ছে, এখানে একদম বানাচ্ছে এই জায়গাটা, এর থেকে তোমরা নিয়ে নেবে এই যে গুড়, একদম সস্তায়। ভালো, আমার তো ভালোই লাগলো, খারাপ লাগলো না। তবে স্বাদ বর্ণ আপনারা দেখে নেবেন, বুঝে নেবেন, ঠিক আছে? চলি ভাই, ভালো থাকবে। এখন আমি এসেছি একদম ওল্ড দীঘার একেবারে বাঁ দিকে, যেটা ব্যারিস্টার কলোনি বলে, আর আমার ঠিক ডান দিকে রয়েছে হোটেল সি হক। এই দেখুন, এই হচ্ছে হোটেল সি হক। এই যে এই পিছনটা, এই রাস্তাটা দিয়ে, বিশ্ববাংলা দিয়ে আপনি এই রাস্তাটা দিয়ে চলে আসতে পারবেন, একদম সোজা যে রাস্তাটা একদম মেরিন ড্রাইভ রোড, যেটা মোহনার দিকে চলে যাচ্ছে। আর এই যে দেখুন, খুব সুন্দর একটা পরিবেশ। যদিও এখন ঢেউয়ের মাত্রাটা কম, কারণ শীতকাল, এখন ঢেউয়ের মাত্রা কম, আর আজকের দিনে এখানে পর্যটকের পরিমাণও কম আছে। তো মূলত এখানে খুব নিরিবিলি, যারা পছন্দ করেন তারা এই জায়গাটাকে প্রেফার করেন। দেখেছেন কত বোল্ডার। আর এই হচ্ছে হোটেল সি হক, এটা অনেক পুরনো হোটেল, একদম সিফেসি। এর সামনে রয়েছে অনেক খাবার দাবারের দোকান। এই যে গাড়ি চলে যাচ্ছে, বোল্ডারগুলো দেখুন, এগুলো সব সমুদ্র তটভূমিকে রক্ষা করবার জন্য। আমার পেছনে দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ একটা ঝাউভূমি। যদিও এখন দীঘার সমুদ্র সৈকত বা তট থেকে ঝাউভূমি প্রায় নিশ্চিহ্নই হয়ে গেছে। আচ্ছা, গাড়ি যাচ্ছে। সমুদ্র তট থেকে, দীঘার সমুদ্র তট থেকে আজ থেকে মানে প্রায় ধরুন 15-20 বছর আগে যখন এসেছিলাম, তখন কিন্তু এতটা মানে নিশ্চিহ্ন হয়নি এই ঝাউ বনভূমি। এখন তো দীঘার থেকে প্রায় এগুলো নেই বললেই চলে, প্রায় লুপ্ত, কারণ এত ঘর বাড়ি তৈরি হয়ে গেছে, হোটেল তৈরি হয়ে গেছে। তো যাই হোক, এই ব্যারিস্টার কলোনির এই যে সাইডটা, যেখান দিয়ে মেরিন ড্রাইভ রোডটা যাচ্ছে, এইখানটা একটু লক্ষ্য করুন। এই যে আমার পেছনে একটু খানিকটা ঝাউভূমি এই আমার পেছনে রয়েছে, দেখুন এখনো পর্যন্ত কিছুটা রয়েছে। আপনারা এখানে আসলে আসতে পারেন, এই জায়গাটাকে দেখতে পারেন। আর এখানে বিস্তীর্ণ যে
তটভূমিটা রয়েছে, স্নানের জন্য যে বিচটা রয়েছে, এটা স্নানের পক্ষে যথেষ্ট উপযোগী, কারণ এখানে কোনো বোল্ডার কিছু ফেলা নেই। আমি আপনাকে সামনে গিয়ে দেখাচ্ছি, একটু দেখুন। সামনে একটা জায়গা রয়েছে যেখানে বেশ কিছু সিমেন্টের সমস্ত সিট বা আসন করে রাখা হয়েছে, সিমেন্টের আসন বানিয়ে রাখা হয়েছে। আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি, দেখুন ওই জায়গাটার থেকে দেখাবো। এই দেখুন এবার এটা একটা কত সুন্দর জায়গা করে রেখে দিয়েছে পর্যটকদের জন্য। এই যে যাচ্ছি আমি। এই দেখুন বিস্তীর্ণ ভূমি রয়েছে, একটা সমুদ্র তট যেটা স্নানের পক্ষে খুবই উপযোগী, যেটা ওল্ড দীঘায় একদম মিডলে গেলে পাবেন না, আবার সেই নিউ দীঘায় যেতে হবে। জুম করে দেখায়। এই দেখুন বসার জায়গাগুলো খুব সুন্দর, এই যে বসার জায়গাগুলো করে রেখেছে। এদিকেও আছে, আর ওই যে ঝাউভূমি, এখানেও অনেক খাওয়ার দোকান আছে, আপনারা চা বিস্কুট জল যা ইচ্ছা খেতে পারেন। সামনেও রয়েছে, এই দেখুন সবাই ওখানে আছে। এখানে আবার রাম ও নারায়ণের রাম, সবাই ওখানে দেখুন বসে বিশ্রাম নিচ্ছে তাঁবুর নিচে। সেখানে আপনারা ডাব খেতে পারেন, শরীরকে ম্যাসাজ করাতে পারেন। এই দেখুন, আর এইদিকে হচ্ছে ঝাউ গাছটা, এদিকে চলে গেল। এদিকেও রয়েছে দোকানপাট বেশ কিছু। ভিডিওটা আর বেশি বড় করব না, যাওয়ার আগে বলতে চাই, যদি আপনাদের ভিডিওটা একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং প্রিয়জনের কাছে শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি আছি আপনাদের সাথে, আর আপনারা আছেন আমার সাথে, আর আমরা সবাই আছি আমার চ্যানেল বি হ্যাপি কৌশিকের সাথে। বি হ্যাপি কৌশিকের পক্ষ থেকে আমি কৌশিক দীঘার এই ব্যারিস্টার কলোনির সমুদ্র সৈকতের থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানেই বিদায় নিলাম। ভালো থাকবেন, নমস্কার।